আমার বাবার শেষ দিনটা ছিল, উনি মাহফিলে বের হয়েছেন আসরের সময়, পরের দিন ফিরবেন, কিন্তু আর ফেরেন না। থানার সামনে লাশটা বাঁধা, জানুয়ারির 5 তারিখ 2002 সাল, চাদর দিয়ে কান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। একদিন আগেও যিনি টাটকা জীবন্ত মানুষ ছিলেন, স্টেজে কথা বলেছেন, একদিন পরেই সেই মানুষটার চাদর দিয়ে বাঁধা লাশটা দেখে ডাক দিলাম আব্বা বলে, আব্বা। সেই থেকে আর ডাক শোনে নাই আজ পর্যন্ত। একদিন হয়তো আমার সন্তানেরাও এমনই কোন একটা দিনের অপেক্ষা করছে, যেই দিন আমার সন্তানেরা ডাকবেন আব্বা। প্রতিদিন তো মাহফিল করে ফিরি, তাদের জন্য কিছু নিয়ে যায়, অপেক্ষায় থাকে বাবা আসবেন। আমরা যেমন অপেক্ষায় থাকতাম আমাদের বাবার জন্য, কিন্তু একদিন তাদের বাবা ফিরবে কিছু না নিয়ে। এই তো জীবন। চিন্তা করেন কখন বাবাকে যখন কবরে রেখেছেন, একবারও কি চিন্তা করেছেন আপনিও বাবা আপনাকে এইভাবে সন্তানেরা রাখবে? যখন আপনি কাঁদছিলেন বাবার জন্য, একবারও কি চিন্তা করেছেন আপনার পাশে বসে আপনার সন্তান চিৎকার করে বলবে, বাবা আমার স্কুলের ড্রেসকে বানিয়ে দেবে, বাবা আমার জুতাকে কিনে দেবে, বাবা আমাকে কে পিকনিকে নিয়ে যাবে, বাবা আমার কষ্টের সময় কে পাশে দাঁড়াবে, আমাকে যদি কেউ মারে কে আমার সান্ত্বনা দিবে? কলিজার টুকরো সন্তান, আপনার দাদি যেমন আপনার বাবাকে হারিয়ে কেঁদেছিল, খোকা আমার ওষুধের টাকা আর কে দিবে গো? বাবা কেঁদেছিল, কে আমার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনে দেবে গো? একদিন আপনার বাবা আপনাকে নিয়ে কাঁদবে, আরে খোকা তোরে আজকে কবরে রাখতে হচ্ছে। মা হয়তো কাঁদবে, আমার কলিজার টুকরা। আমার দাদিকে দেখেছি আমার আব্বার জন্য কান্না করতে, আমার সন্তানের দাদি মানে আমার মা হয়তো আমার জন্য কান্না করবে। আরে গতকালকেও আমার মাকে চিকিৎসা করালাম হাসপাতাল, কোনো টাকা নেয় নাই, কবির বিন সামাদের মা। আমার মা হয়তো বলবে, কবির বিন সামাদের মা হওয়ার কারণে হাসপাতালে আমার টাকা নিত না, আজকে তুই চলে যাচ্ছিস, আমার চিকিৎসা করাবে কি? চিন্তা করেন কখন আপনি কত মানুষের মুখটা আলগা করে সামিয়া বেডশিটটা তুলে অথবা চাদরটা তুলে দেখে আসেন। ওই জায়গায় একবার নিজেকে একটু শোয়ান তো, একটু নিজেকে শোয়ান ওই জায়গায়, কল্পনায় আমাকে শোক পড়ে আছি, সবাই চাদর আগলা করে দেখে যাচ্ছে। বন্ধু বান্ধবেরা, যে বন্ধুরা একসাথে চলতাম, তারা দেখে যাচ্ছে। শেষ দেখা আবিষ্কার করেন একটু নিজেকে, আপনি কি, কেন এসেছেন, কোথায় যাবেন, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের লড়াই, কিসের বাহাদুরি, কিসের বন্দুক, কিসের পিস্তল, কিসের গুলি, কিসের হত্যা, কিসের অপহরণ, কিসের গুম, কিসের খুন। একটু চিন্তা করে দেখেন তো, আবিষ্কার করেন নিজেকে। খাটিয়াটার কাছে মসজিদে জিজ্ঞাসা করেন, খাটিয়া তুমি তো আমার দাদাকে নিয়েছিলে, আমার বাবাকেও নিয়েছিলে, এখন কার অপেক্ষায়? খাটিয়া যেন বলে, আমি তোমার অপেক্ষায়, আমি তোমাকে নেব, এবার তোমার জন্য আমি পথ চেয়ে আছি। কাপড়ের দাম জিজ্ঞাসা করেছেন কখন? কত পোশাক তো বানালেন, একবারও কি কাফনের দামটা জানা হয়েছে আমাদের? কাফনের দাম কত? এমন একটা পোশাক যে কেনে সে পরে না, যে পরে সে জানে না। ভাইরা আমার, সে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হিসাবে নিজেকে আবিষ্কার করতে না পারো। আমরা কি আল্লাহকে সেই ভয় করি? রাতের অন্ধকারে অপরাধ করে বেড়াচ্ছি, দিনের আলোতে মানুষকে কলার ধরছি, খুন, গুম, হত্যা, অপহরণ, রাহাজানি, এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবের মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সাড়া তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। তো তাহলে কিছু সঙ্গীত ইউটিউবারদের জন্য শোনাই, তাই না? হ্যাঁ, আলোচনা আমার শেষ, এখন যেটা করতেছি সেটা ইউটিউবারদের জন্য। আমার আলোচনা শেষ। আমার আলোচনায় কি আপনাদের মনে হয়েছে যে অন্তত নিজেদের পরিবর্তন করা দরকার? গতকালকে বলেছিলাম সাহস করে একটু হাত উঁচু করেন তো যে সিগারেট খায় আর খাবো না। এখানে কি এমন কেউ আছেন সাহস করে অন্তত আল্লাহর জন্য সিগারেট ধূমপান ছাড়তে পারবেন? সাহস করে হাত উঁচু করবেন। আছেন কেউ? আপনি সিগারেট খান, ছেড়ে দিবেন? খান না, হাত তুলে লাভ নাই। খান, ছেড়ে দিবেন, কারণ আমার যে খায় না ওর হাত তুলে লাভ নাই। আছেন কেউ এখানে? মনে হয় সিগারেট কেউ খায় না। খান কেউ আছেন? হাত উঁচু করেন তো, যে আল্লাহ তো সাক্ষী, আমি দেখার দরকার নেই। সিগারেট খান, ধূমপান করেন, একজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। পান খাওয়াটা ছাড়তে বলবো না, কারণ এটা সমস্যা তেমন একটা না। ধূমপানটা নিয়েও ইখতিলাফ আছে, যদিও আমাদের অনেক ওলামায়ে কেরাম এটাই মত দিয়েছে। যাই হোক, ওগুলো মুফতিরা বলবেন, মুহাদ্দিসরা, অনেক আলেম ওলামা আছে, ওগুলো বলতে পারবেন। আমি কিছু মিশন নিয়েছি যে যুবকদেরকে কিছু পথ থেকে দূরে সরিয়ে রাখবো, যেন খারাপ পথে তারা না হাঁটে। তার জন্য আমার নাটক, আমার গান, আমার অভিনয়, এগুলো। অনেকেই বলে আপনি আলোচনা করেন, আপনার অভিনয় না করা ভালো। আমি বললাম যে আলোচনা তো করার জন্য অনেকেই আছে, না হয় আলোচনা ছেড়ে দেবো, নাটকটা আমি করি। আবার অনেকেই আছে বলে হুজুর আপনার ওই যে বাঁশ গাছে উঠে যে নাটকটা করেছেন দেখেছি, আপনি ওই যে অমুক জায়গায় উঠে করেছেন দেখেছি, ওই যে ওই নাটকটা দেখেছি, ওই নাটকটা কেউ একজন বলেনি যে আপনার চুলখাটির ওয়াজটা শুনেছি। ওই বলে আবার বলে কি, কয় হুজুর আমার একটা দাবি ছিল, কি তাই নাটক করা ছাড়ি দিলি হয় না? তুই সব দেখিস নাটক, আবার ছাড়তি বলিস না। সহ্য না করে পারা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল।
হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে, দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না ঠিক? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আইন মেনন দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি হজম। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছি? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে কি না? ফাঁকা ফাঁকা লাগে না এখন? হ্যাঁ, কোরআনের পাখির সঙ্গে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। ওই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে।
লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। ওই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আমরা জানাজা পড়ে করা হয় কোন বাজার? বাথান, বাদান, বাথাল, বাথাল বাজারে আমরা জ্যামে পড়ে গেলাম। আমাদের আগের গাড়িগুলো ভাঙচুর করা হলো, আহত হলো জানাজা পড়তে আসা মানুষগুলো। যেই মানুষগুলো আচরণ করেছে, এখন তো তাদের অবস্থা এমন যে তারা মারা গেলে জানাজায় লোক পাওয়া তো দূরের কথা, জানাজা দেওয়ার মতো সাহসও কেউ করবে। তার প্রমাণ হলো বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর। এই বাড়িটা ভেঙে চুরমার করে দিল। যারা জাতির পিতা মনে করে জাতির পিতার বাড়ি ভেঙে ফেলা হলো, অথচ একজন সন্তানও এনে পাওয়া গেল। ঠিক না ঠিক? অন্তত আমাদের কোরআনের পাখি তো সে যার ফাঁসির রায়ে ১৫০রও বেশি মানুষ জীবন দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে। বলেন ঠিক কিনা? যে আল্লাহর একজন খাদেম, কোরআনের একজন মুফাসসির, দ্বীনের খাদেম, সে ইসলামের জন্য তার ফাঁসি হতে যাচ্ছে। আল্লাহর নবী ওসমান যখন উমরার জন্য আসলেন, ওসমানকে দূত করে পাঠালেন, তখন প্রচার হয়ে গেল দূত হত্যা করেছেন। আল্লাহর নবী সকল সাহাবীদের নিয়ে শপথ করেছিলেন, আমরা ওসমানকে যদি হত্যা করে থাকি তার হত্যার বদলা না নিয়ে এই জায়গা ছাড়ব না। ঠিক না বে ঠিক? সুতরাং দ্বীনের জন্য, দ্বীনের খাদেমদের জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য রক্ত দেয়া এটাও আল্লাহর পথের দ্বীন কায়েমের একটা অংশ। ভাইরা আমার, আমাদের মুফাসসিরের জন্য আমরা তাকে পিতা মনে করি না, ভাই দুলা ভাই কিছুই মনে করি না, আমরা এতটুকু মনে করি সে একজন দ্বীনের খাদেম। আর এই দ্বীনের খাদেমের জন্য ১৫০রও বেশি মানুষ জীবন দিয়েছে। আর হাসিনা রক্ষা করার জন্য, এই স্বৈরাচার ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য যারা এতদিন তেলবাজি করেছে, সংসদে গান শুনিয়েছে, একজনকেও জীবন দিতে দেখি নাই, রাজপথে দাঁড়াতে দেখি নাই। এটা প্রমাণ করে দেয় তোমরা জাতির পিতা বললেও অন্তরে স্বীকার করো। ঠিক না বে ঠিক? অন্তরে যদি জাতির পিতা থাকতো, আপা আপা করো, কিন্তু এটা মুখে মুখে আপা 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 আপা, কিন্তু এটা ভিতরে নেই। ভিতরে যদি থাকতো তাহলে আপার জন্য অন্তত রাস্তায় ওই এনে তুই মাত্রায় এসে দাঁড়াই বলতে আমি আপার লোক, আমি আপার লোক, এই বলো একটু শুনি। আমরা তো চিৎকার করে বলি আমরা কোরআনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক, দ্বীনের পক্ষের লোক। কার্পণ্য করে কেউ? 16 বছর বলেছি, এখনো বলছি, আগামীতে যদি আসে তাও বলবো। অনেকেই বলে এবার ফেরা হবে ভয়ঙ্কর রূপে। আমি বলি অসুবিধা নেই, কারণ আমরা শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়েই ঘুরে বেড়াই। কারণ তোমরা ভয়ঙ্কর হইলেই আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়। ঠিক না বেঠে? আমরা তো তারা যারা ফরিয়াদ করি, হে রব তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের পানিতে ডুবাই মরণ দিও না, আমাদের চুবানি খাইয়ে মরণ দিও না, আমাদের স্ট্রোকে মরণ দিও না, আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না, হেলিকপ্টার বিধ্বস্ত করে মরণ দিও না। হে রব, মরণ যেহেতু দিবা, দ্বীনের আন্দোলনের রাজপথে থেকে যেন জীবনটা দিতে পারি, শাহাদাতের মৃত্যুটা আমাদের দিয়ে দাও। বলে না, এই দোয়া আমরা করি না? আমি সেই বাবার সন্তান, যেই বাবা আমাকে নিয়ে অসংখ্য বার দোয়া করেছেন, হে রব তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমি সেই বাবার সন্তান। আমার বাবা আমাকে নিয়ে দোয়া করত। অনেকে আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন যে সে নাট্যকার কেন কথা বলে। আমার বাবা দোয়া করেছেন আমার জন্য, আমার মা দোয়া করেন তাহাজ্জুদ করে। আমি আল্লাহর কাছে জেলখানায় থেকেও ফরিয়াদ করেছি, হে রব কণ্ঠ তো দিয়েছো, একটা ময়দান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে বলেছেন আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে অপদস্থ করেন। আল্লাহর সিদ্ধান্ত কবির বিন সামাদকে 12টা থেকে 1টা এখানে আলোচনা করাবে। আপনি আমার সমালোচনা করে আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি কথা বলতেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাকে এখানে বসিয়েছেন। আমরা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে ভারতে গিয়েছি, আমরা কার সিদ্ধান্ত বলি? আল্লাহর সিদ্ধান্ত। তো আমি চেয়ারে বসেছি, এটাও কার সিদ্ধান্ত? যে হুজুর বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, ওই হুজুর আবার বলে এরে স্টেজে বসাইছে কিনা। তো আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে, তা আল্লাহর হুকুমে এইখানে বসেছে, এটা তোর বিশ্বাস হয় না, তাহলে তুই কোন হুজুর? কথা কয় না। তোমার হুজুর নিয়ে আমার প্রশ্ন আছে, কারণ তুমি যে কত বড় ভণ্ড, এই ভণ্ডরা করে কি? ওয়াজ করে। ভাইরা আমার, যুবকেরা, ইসলামের নেতৃত্ব দিতে হবে, তোমাদের কোরআনের কথা বলতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বলা শিখতে হবে। কোন এক ভার্সিটির ছাত্র, সে এই ওয়াজ শুনে তার হেদায়েত হয়ে গেছে, সে কোরআন অন্য বই বাদ দিয়ে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, এখন কোরআনের পক্ষে ওয়াজ করি বেড়ায়। এবার আবার হুজুর ওয়াজ করতেছে, এ কোন মাদ্রাসার তো সার্টিফিকেট নিয়ে ওয়াজ করতেছে। ও তো তোর প্রথম দিনই ওয়াজ শুনে সার্টিফিকেট নিয়েছিল। কথা কয় না। আজ আবার যেই কথা বলা শুরু করিস, কয় ওর কোন মাদ্রাসার সার্টিফিকেট আছে, ও মুফতি না মুহাদ্দিস না। কোনো দরকার নেই। আল্লাহ বলছে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে যে এর কথা চেয়ে ভালো কথা কারণ নেই, যে নিজে ডাকে অপরকে ভালো কাজ করে, ডাকে আর মুখে ঘোষণা করে আমি মুসলমান। মুসলমান এইটাই সার্টিফিকেট, দিনের কথা বলা আছে, ঠিক না বেঠি? শিখাবা এক, আর আবার শিখলে বলবা আর এক। তোমার এই ভণ্ডামি ছাড়তে হবে। আমার ব্যাপারে অনেকেই, এই যে আমি বললাম যে ভাই, যদি চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান থাকতো, তাহলে অনেক হুজুরির হাত কেটে দিত, যে সাইদির ওয়াজ চুরি করেছে। আল্লামা সাইদি গবেষণা করি করি এটা একটা ওয়াজ করলো। দীর্ঘ 5 বছর লোকালয় থেকে নিজেকে আড়াল করে নিয়ে গবেষণা করে তাফসীর উনি করা শুরু করলো বাংলার জমিনে। আর তুমি এই সে কপি পেস্ট মেরি দিয়ে দ্বিতীয় সাইদি সেজে বসে রয়েছে, তোর তো হাত একটা না দুটো কাটা। কথা কয় না। ওয়াজ করতে চাও করো, আর একজন কাটি করে, বোঝেননি? হুজুর হয়েছো, ভালো কথা, ভালো কথাগুলো বলো। তুমি শিখাও যে গীবত করা যাবে না, আবার তুমি বলো না রে উঠাইছে কিন্তু তোর অসুবিধা। ঠিক আছে না বাজার? এই কথাগুলো বলছি ভালোর জন্য, আমিও যেন না বলি, আমি এটা প্রতিবাদ হিসেবে বলবো। কারণ অনেক সময় অনেক কথা আমাদের কানে আসে, আহা কেন বলেন, কিসের জন্য? আপনার ওয়াজ শুনেই তো আমি ভালো মানুষ হয়েছি। আপনি তো আমাকে শিখাইছেন যে আমাকে কোরআনের পক্ষে আসতে হবে। আবার আমি যদি এখন খারাপ পথে চলে যাই, এখন যদি আমি আপনাদের এই সমালোচনা শুনে এখন নায়িকা নিয়ে নাটক করি, তাইলে বলবে বলেছিলাম না এই নাট্যকাররা জীবনে মানুষ হবে না। তো মানুষ হলাম তাও ভালো লাগলো না, অমানুষ হলাম তাও ভালো। তুই চাস কি সেটা করে, তাই না? ওরই ডিসিশন ঠিক নাই, ওরই সিদ্ধান্ত ঠিক নাই। এই জন্য আল্লাহ বলেছে জাহান্নাম উদ্বোধন করবো। আল্লাহ বলে নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়ে। কি দিয়ে? আলেম দিয়ে। 2 নম্বর শহীদ দিয়ে, 3 নম্বর দানবীর দিয়ে। এই 3 জন মাথায় রেখেন। সে আলেমদের মধ্যে কবির বিন সামাদও থাকতে পারে। এত কবির বিন সামাদ আমার মাঝে মাঝে বলে, ভাই আপনি যে ওয়াজ করে এত টাকা নেন কেউ? গত পরশুদিন আমাদের মাদ্রাসা পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র আমি, ওখানে মাহফিলের জন্য আমাকে ডেকেছে, বক্তা মেহমান দাওয়াত দিতে হবে, এই দায়িত্বটা কমপ্লিটলি আমার এবং আমাকে থাকতে হবে। বললাম স্যার হুজুর আমার তো একদিন মাহফিল করলে 50,000 টাকা দেয়, এই একদিন এই মাহফিল থাকলে তুমি 50,000 টাকা তেজ মারা খাবো। বলতেছে তোমরা পরকালে হিসাব দেবা কি করে, এটা বুঝাও দিবে। আমি বললাম হুজুর আমি একটা চিন্তা করে রাখিছি, যে যদি আমির হামজা, এই যে দেখেন কত বড় বড় বক্তা, আমির হামজা, আব্দুল্লাহ আলামিন, ইয়াহিয়া সাহেব, আব্দুল্লাহ নোমান, হুসাইন আহমেদ মাহফুজ, এরা যদি কোনোভাবে পার পেয়ে যায় আমার টেনশন নেই। আর এরা যদি ধরা খায়, আমি কোনো কথা ছাড়া আগেই যেয়ে বসে থাকতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। কথা কি বোঝা গেছে ভাইজান? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো কথা আল্লাহ তৌফিক দিয়েছেন, আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের পথে আমৃত্যু অবিচল থাকার তৌফিক দান করেন, এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।